প্রায় ৭ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। শনিবার রাত 10:15টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিমানবন্দরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে রাতে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কেউ মারা যায়নি বলে জানান তিনি। এখন পর্যন্ত আমাদের 37টা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানা মতে কোনো নিহত নাই। আর আমরা 2118 অর্থাৎ রাত 9টা 18-র সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। আমাদের 2 জন ফায়ার ফাইটার আহত হয়েছে। আমরা শুনেছি আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে, আমরা সংখ্যাটা এখনো কনফার্ম না। আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, তারা বিভিন্নভাবে আগুন নিভানোর কাজে আমাদের সহযোগিতা করেছে। আগুনের সূত্রপাতটা আমরা এখনো এটা আসলে আগুন নিভানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে, এখন আমরা এটা বলতে পারছি না। আগুনের কারণে দেশের প্রধানেই আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ উঠানামা সাময়িকভাবে বন্ধ থাকে। অনেক আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে নামানো হয়। সেনা, নৌ ও বিমান বাহিনী সহ 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিটের টানা প্রচেষ্টায় প্রায় 7 ঘন্টা পর কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসে। কার্গো ভিলেজের আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা, এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ আমাদের যারা আহত হয়েছেন, ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন, আনসার, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টে চালু করবো, কারণ আপনারা জানেন এয়ারপোর্টের ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা। কি কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এই ঘটনায় কেউ মারা না গেলেও ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কার্গো ভিলেজের এই আগুনে ভীষণ আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকেরা। এখানে প্রত্যেকটা সেক্টরের লোক পথে বসছে। আমাদের মনে করেন, আমরা যদি বলি আমাদের সব মিলে 20 কোটি টাকার ক্ষতি হয়েছে, তারও বেশি হয়েছে। এই জরিমানা দিয়ে পারবো না। যদি আমাদের কাস্টমাররা ঠিকমতো সব দেয়া লাগে তাইলে আমাদের সব বিক্রি করেও হবে না। কার্গো ভিলেজের আগুনের ঘটনায় 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে আগামী 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।